ঐতিহাসিক রায় এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হলো। প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, এই সমস্ত কিছু নিয়ে দিনভর আমরা থাকবো। তবে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। রাজারহাটের একটি বিখ্যাত মাপের স্টুডিওতে অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই জানা যাচ্ছে দমকল সেখানে পৌঁছেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। রাজারহাটের স্টুডিওতে আগুন, জনপ্রিয় টিভি শো হয় এই স্টুডিওতেই, সেই স্টুডিওতেই বিধ্বংসী আগুন। বিশ্বজিৎ পাল আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, ছবি দেখে বোঝা যাচ্ছে আগুন কতটা বিধ্বংসী, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং রাজারহাটের একটি নামী স্টুডিও এবং সেখানে কিন্তু একটি টিভি চ্যানেলের নামী অনুষ্ঠান সেখানে হয় এবং সে তাদেরই বেশ কয়েকটি ভ্যানিটি ভ্যান, অর্থাৎ দুটো ভ্যানিটি ভ্যান সেখানে দাঁড়িয়েছিল এবং সেই ভ্যানিটি ভ্যানে হঠাৎ করে আগুন লাগে এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল যে শর্ট সার্কিটের প্রভাবে কিন্তু আগুন লাগে এবং পরেই সেই ভ্যানিটি ভ্যান দুটো কিন্তু জ্বলে যায় এবং তার পাশাপাশি পিছনে একটি গোডাউন, সেই গোডাউনও পুরো ভস্মীভূত হয় এবং দমকলের 3টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং তার পাশাপাশি কিন্তু প্রথম দমকলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে দীর্ঘক্ষণ ভাবে দমকল এসছে এবং সেই কারণে কিন্তু ভস্মীভূত হয়ে যায়। প্রথম দিকে কিন্তু স্টুডিওর যারা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু সেই আগুন নেভানোর কাজে হাত দেন এবং স্টুডিওর যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই জলের ট্যাঙ্ক থেকে কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটা সময় চলে যাওয়ার পরে কিন্তু আমরা দমকল আসে এবং তারপরেই দমকল কর্মীদের সাথে বসে শুরু হয় এবং দমকলের 3টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ততক্ষণে কিন্তু রাজারহাট থানার পুলিশ এবং নিউ টাউন জোন মানব সিংলা তিনি ঘটনাস্থলে যান এবং তিনি যেটা দাবি করেন যে শর্ট সার্কিটের ফলে কিন্তু এই আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কি কারণে আগুন লেগেছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ বিশ্বজিৎ।